এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে একসাথে ভাত করে এলাম, ঠিক আছে। আর ভেবো না যে বেলা হয়ে গেছে, মোটেও বেলা হয়নি, 12টা বাজে, 12টা হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডাল হয়ে গেছে, আর ওতে হচ্ছে দুধ আছে। আর ঘর দৌড় দেখো মুছে দিয়েছি পুরো। আর দেখো বেড কভারটা তো লাগাইনি। আর মাহিরা বললো দুধ খাবো, দুধ খেতে চাইলো, ব্যাস পাখা চলছে, শুয়ে পড়েছে। আর এখানে দেখো আমি মাংসটা করছি, ঠিক আছে। একটু কষা কষা হয়ে যাক, তারপরে পানি দেবো। গরু বসেছে, ফাইনাল লুক নিয়ে আসবো, তারপরে দেখাবো। তো যাই হোক, দেখো ওটাতে চাপিয়ে দিলাম, কুকার দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর হচ্ছে দুটো আলু নিয়ে নিয়েছি, হচ্ছে মারিয়ামকে খাওয়াবো বলে। নাহলে তো ডাল করেই ছিলাম, আলুর কোনো প্রয়োজন হতো না। আর তাছাড়া কোনো সবজিটাও নেই, সেই জন্য বললাম দুটো আলু দিয়ে দিই, তাহলে ঠিক হবে। বেশি আলু দেবো না, আলু দিলে না বেশি হয়ে যায়। আমার কম ফ্যামিলির জন্য কম রান্নাই ঠিক আছে। ফ্রিজ তো আর নাই যে রেখে দেবো, দুদিন পরে বের করে গরম করে খাবো, তাই না। মায়ের রানি আমার শুয়ে গেল, আর দুপুরবেলা ঘুমোবে, জ্বালাবে। আমাদের দাদাও নামাজ পড়ে দেখো কখন আসে। যদি এখানেই নামাজ কোথাও পড়ছে তাহলে চলে আসবে, আর যদি কোনো অন্য জায়গায় গেছে নামাজ পড়তে তাহলে আসতে একটু মানে 1 ঘন্টা দেরি হবে। তো জানি না, দেখি কখন আসে। ওর আস্তে আস্তে আমার রান্নাবান্না ফিনিশ হয়ে যাবে। দুটো আলু 4টে ফাঁক করলাম, 8টা ফাঁক করলাম। হ্যাঁ, বের করে রেখে দিলাম, সব কাজই ফিনিশ আমার হয়ে গেল। কুকারগুলি সিটি মারতে বাকি রয়েছে। আজ হচ্ছে শুক্রবার 12টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো পরে আসছি। এই দেখো তো বন্ধুরা, তোমাদের সামনে আমার ছোট্ট একটা রানী কাপড় গুছোতে স্টার্টিং করে দিয়েছে। তো আমাকে বললো মাম্মি কাপড়গুলো খাটের ওপরে রাখো, আমি গুছিয়ে দিচ্ছি। আর পুরো তো ঘরটাকে গুছিয়েই দিয়েছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করছি না, শেয়ার করব পরে, শেয়ার করব, দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো এত ছোট মেয়ে হয়ে কার কার হাতের জোগাড় দেয়, কার কার মেয়ে আছে সেটা একটু জানাবে আমাকে। আমার মেয়ে তো আমার অনেক কাজে হেল্প করে, কাজে অনেক হেল্প করে। আর আমি এখন জানি না মাহেরা রানী কী হবে, তবু আমার মাহেরা রানীকে তো তোমরা দেখোই সবাই কী সুন্দর করে ঝাঁটপাট দেয়, ঠিক আছে। তো ওরকম আমার মারিয়াম রানীও একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, দেখো এত বড় বড় ওড়নাগুলোকে গুছিয়ে নিচ্ছে। আর আমি তো বসে বসে রান্না করছি গাইস, আর রান্নাটা শেষের দিকে হয়ে এসছে প্রায়। তো শেষের দিকে হয়ে এসছে বলে আমি বললাম তাহলে গুছো, তারপরে আমি যাচ্ছি গুছিয়ে দেবো। বলে না মাম্মি তুমি গুছোবে না। আমি ঠিক আছে যা, আমি গুছোবো না, তুই একাই গুছোবি। তারপরে দেখো আমার সব কাজ ফাজও রান্নাবান্না ফিনিশ হয়ে গেছে। তারপরে একটুখানি আমি ওপরের ফ্যানটাকে চালালাম। ওপরের ফ্যানটাকে চাইলে স্ট্যান্ড ফ্যানটা দুটোই ফ্যান একদম চালিয়ে আমি সামনে রয়েছি। প্রচুর গরম হয় রান্না করার সময় তো স্ট্যান্ড ফ্যানটা আমার মেয়েদের জন্যই চালানো থাকে। আমার তো গায়ে একটুও লাগে না 1%ও, কিন্তু আমার মেয়েদের তো কষ্ট হয় না, সেই জন্যই তোমাদের দাদাভাই এনেছিল। তো যাই হোক, তারপরে রান্না ফান্না করে উঠে আমি বললাম দাঁড়াও আমি একটু চাদরটা গুছিয়ে দিই, একটু চাদরটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে তুমি এগুলো গুছো। বললাম মাম্মি ছোটোগুলো কিন্তু গুছোবে না। আমি বললাম ঠিক আছে। মারিয়ামকে দেখছো কিরম নাচতে নাচতে গুছোচ্ছে।
তো ভিডিওর মধ্যে সব কিছুই তো এন্ড হয়ে গেছে। এটা ভিডিও হয়েছিল, শুধু এই গুছানোর ভিডিওটা হয়েছিল 10 মিনিটের, সেই জন্য তাকে স্প্রিটে দিলাম না। স্প্রিটে দিলে তো অনেক বেশি ভিডিওটা হয়ে যাবে, সেই জন্য স্প্রিটে দিয়ে দিলাম। তো এত স্প্রিটে দিয়েছি, এত স্প্রিটের সাথে আমার মেয়ে কাজ করে যাচ্ছে, আর আমি চাদর বালিশের অরগুলোকে গুছিয়ে একসাথে রেখে দিচ্ছি। আমি যে দিনের বেলা রয়েছে আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা বেড কভারটাকে লাগিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে দেখো এত হাওয়া হচ্ছে, দুটো ফ্যানে এত হাওয়া হচ্ছে, গামছাটাকে অবশ্যই নিচেই পড়ে যাবে। তো মারিয়াম নানি বলছে দেখো মাম্মি গামছা নিচেই পড়ে গেছে। আর এখন ফ্যান বন্ধ করে ভয়েসটা দিচ্ছি। আমার মাহির রানীর প্রচুর গরম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো এগুলো গুছোতেই হবে। বলো ভয়েসটা না দিলে কি হয়, নালে ঘ্যাঁ ঘ্যাঁ হবে, পাখার আওয়াজে হবে। তো তার জন্য আমি ফ্যানটাকে অফ করে দিলাম। আর তো এখন রাত বেশি হয়নি, আমি ব্লগটাকে শেষ করে দিয়েছি। ব্লগটাকে শেষ করে আমি বললাম এডিট করে রেখে নিই, এডিট করা থাকলে আপলোড করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। তো আমার যাই হোক আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। মারিয়াম মাহেরাদেরও কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। মারিয়ামের একটা প্যান্ট রয়েছে নতুন, তো ওই প্যান্টটাকে ওই আলমারিতে রেখে দিলাম। এটা তোমাদের দাদাভাইয়ের নতুন প্যান্ট রয়েছে, ওইটাও আমি আলমারি তালা খুলে চাবি খুলে আলমারির ভিতরে রেখে দিলাম। আর এখানে আমার মারিয়াম রানী দেখো যে গামছাটা পরে গেছে, ওই গামছাটা গুছিয়ে দেখো কেরম উঠে লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার মেয়ে এত বড় হয়ে গেছে যেন, মেয়ে সবাইরই আল্লাপাক দিক, আর এরকমই যেন সবাই সব মেয়েরাই কাজ করুক, মায়ের হেল্প করুক, তাহলে মায়েদের কোনো কষ্টই হবে না। সে যখন বড় হবে যদি না করে তারপরের কথা পরে দেখা যাবে, কিন্তু এখন তো আমার কাজে হেল্প করছে, এটাই আমার জন্য অনেক। চলো তো গাইস দেখতে থাকো, আসছি পরে। এই দেখো বন্ধুরা, এত অন্ধকার হয়ে রয়েছে যে আমি ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছ অনেক অন্ধকার। অনেক অন্ধকার হয়ে রয়েছে, অনেক খাওয়া পাওয়া চলছে। দেখো জুতোতে মারিয়ে, আর ওই জুতো কি পাপা কোথাও তুলে রেখেছে? ওই বলতো ওই জুতোটা কোথাও তুলে রেখে দিচ্ছে, বিস্কুট কালার জুতোটা। হাওয়া দিচ্ছে, বুঝছো? 5টার সময় রোদ্দুর থাকে, আর এখন রোদের কোনো পাত্তা নেই, বুঝছো? দেখো কিরম মেঘলা করে এসছে, প্রচুর পানি হয় কিন্তু ঝড় হয়নি। আয় দেখো ভয় শুরু, আয় দেখো। আর সেই দিকে দেখো সাদা আকাশ, সাদা। দেখছো? মৌসুম একদম সুহানা হয়ে রয়েছে। এই দেখো গাইস, বেড কভারটাকে চেঞ্জ করে দিই, মানে বিছিয়ে দিলাম, ঠিক আছে। এটাই হলুদ কালার। তারপরে হচ্ছে আমি একটু তেল লাগিয়ে মাথা আঁচড়ালাম। মারিয়াম মাহেরাকেও মাথা চেয়ে ও কিন্তু ছুটি বাঁধিনি, ঠিক আছে। খালি নাচতেছে, দেখছো যেন কি গানে নাচতেছে। কি গানে নাচছিস রে? আজ কি রাত, দাও দাও লাফাওনি। আর ওকে দেখো, ওকে দেখো মাথা ফাতা এঁচড়ে ফেচড়ে রেডি হয়ে গেছে, আর ও কার্টুন দেখছে। আমার সব কাজ ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আর নিয়ে যাব না, এডিট করে রাখি। একে তো কালকের ভিডিও তোমাদের কাছে যায়নি, দেখি ওই ভিডিওর কোনো ব্যবস্থা করি। তো যাই হোক, চলো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নিউ ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।